নিজের হাতে রান্না করার এই তৃপ্তিই আলাদা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো না লাগলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন। আজকে রান্না করব পটল আলু দিয়ে চিংড়ি। পটল আলু দিয়ে চিংড়ি রান্না করলে বেশি ভালো লাগে, খেতে ভীষণ মজা। রান্না করার জন্য প্রথমে কড়াই তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি। একটু কাঁচামরিচ বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করব এই জন্য। এরপর দিয়েছি এখানে রসুন বাটা দিয়েছিলাম, তারপর দিয়েছি লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এখন এগুলোকে আমি কষিয়ে নেব। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। সাথে সামান্য একটু পানিও দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। তো আমি নেড়ে ছেড়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি আগে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই যে এগুলোকে নেড়ে চেড়ে এখন মাছটা কষিয়ে নিয়েছি। এরপর আলু পটলটা দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে আমি এখন আলু পটলটা কষিয়ে নিব। কিছুক্ষণ রেখে দিব, পরে পানি দিব। সাথে সাথে পানি দিলে রান্নাটা তেমন একটা মজা হয় না। এখন আমি এগুলোকে রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে পানি দিয়েছি 1 কাপের চেয়ে বেশি। এখন এটাকে আবার নেড়ে ছেড়ে আবার রেখে দিয়েছিলাম। এই যে আমার রান্নাটা দেখেন, দেখে তো মনে হচ্ছে কতটা মজা হয়েছে, আসলে অনেক বেশি মজা হয়েছিল। এটা আমি দুপুরে রান্না করেছিলাম দুপুরে খাওয়ার জন্য। বাসায় ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতাটা দিতে পারিনি। এই যে আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রান্নাটা নামিয়ে রাখবো। তো দেখে কেমন মনে হচ্ছে আমার রান্না অবশ্যই জানাবেন। তো এটা আমি দুপুরে রান্না করেছি। এরপর আমি রাতে একটু খিচুড়ি রান্না করেছি, একদম মুরগির মাংস দিয়ে। আর ওই তরকারিটা আমার মেয়ে খেতে চায় না। তারপর ভাবলাম ওর জন্য কী রান্না করা যায়, ভাবলাম একটু খিচুড়ি রান্না করে ফেলি মুরগির মাংস দিয়ে। তো খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে প্রথমে একদম মুরগির মাংসটা ভালোভাবে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। মুরগির মাংসটা হয়ে গেলে এরপর আমি এখানে চাল ডাল দিয়ে দিয়েছি মুরগির মাংসের উপরে। এখন এগুলাকে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছে, একটু 3-4 মিনিট একটু ভাজি করব। এই যে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, নেড়ে ছেড়ে এগুলো যাতে লেগে না যায় এই জন্য বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি এভাবে আর কখনো খিচুড়ি রান্না করি নাই। আমি আলাদা করে খিচুড়ি রান্না করি, মুরগির মাংসটা আলাদা করে রান্না করি। এরপরে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছিলাম, ফুটন্ত গরম পানি। এই যে দেখেন, এখন এগুলোকে নেড়ে ছেড়ে আবার আমি এগুলোকে রেখে দিব। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই